সিলেট শহরের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে গেলে পাইবা প্রাকৃতিক খোলামেলা সুন্দর একটা পরিবেশ। চারপাশে আছে চা বাগান এবং মাঝখানে আছে একটা লেক। আশেপাশে যে দৃশ্য আসলে মনোমুগ্ধকর। এই জায়গায় গেলে আপনার সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। জায়গাটা খুব শান্ত নিরিবিলি আছে, কিন্তু বর্তমানে খুব ভাইরাল হওয়ায় প্রতিনিয়ত পর্যটকদের আনাগোনা। তো ভিডিওটা স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখবা কিভাবে কোন জায়গায় গেলে পাইবা এমন সুন্দর একটা জায়গা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি যাইব আলিবাহার চা বাগানে। বর্তমানে আসছি পাঠানটুলা যে পয়েন্টে। একটা জিনিস লক্ষ্য করলাম, এই পাঠানটুলা এরিয়াটা বর্তমানে খুবই সুন্দর লাগে, আগে তেমন একটা সুন্দর আসিল না। এর প্রধান কারণ হচ্ছে এখানে যে চত্বরের মধ্যে বিভিন্ন ধরনের গাছ আছে, গাছগুলো যত বড় এখানে সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পায়। বর্তমানে গাছগুলা মোটামুটি বড় হয়েছে, আরো যদি বড় হয় আরো বেশি সুন্দর লাগবে এই জায়গার দৃশ্য। তো আলিবাহার চা বাগানে যাইতে হইলে পাঠানটুলা পয়েন্ট হয়ে যাওয়া লাগে। আর এই জায়গা থেকে অটো দিয়ে অথবা অটো রিক্সা দিয়েও যাইতে পারবো। ভাড়া নিব সম্ভবত 20 টাকা করে। আসলে ভাড়াটা আমি সঠিকভাবে হইতে পারলাম না, কারণ আমরা যাইরা মূলত বাইক দিই। আর যারা বাইক আছে অবশ্যই বাইক দিয়ে যাইবে, বাইক দিয়ে গেলে অনেক সুবিধা পাইবে। বর্তমানে আছে রাকিব রাবিয়া মেডিকেল রোড, এখানে যে ডাইন দিকের রাস্তা আছে আসলে ওদিক দিয়ে যাওয়া লাগে। আর আজকে হয়েছে গিয়ে ফ্রাইডে, সবারই মোটামুটি ছুটির দিন। তো আজকে এই জায়গায় ভিড় থাকবো বেশি, যে হারে মোটরসাইকেল দিয়ে মানুষ যাইরা। আর এই সাইডের রাস্তা সৌন্দর্যের কথা কিতা হইতাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। দুই সাইডে পাহাড়, মাঝখানে দিয়ে রাস্তা এবং আছে চা বাগানে অপরূপ সৌন্দর্য। এরকম সৌন্দর্য একমাত্র আমরা সিলেটে আছে, আর অন্য কোনো এখনো পাইতা না। আর এই রাস্তা দিয়া যদি সকালে অথবা বিকালে আইন এক অন্যরকম প্রশান্তি পাইবা। তো আমরা আছি এখন গোয়াবাড়ি যে পয়েন্ট, ওইখান থেকে আর বেশি সময় না, 5 মিনিটের মতো সময় লাগবে। আর গোয়াবাড়ি সাইডে আর সুন্দর জায়গা আছে, নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আর এই সাইডের যে রাস্তা আলাদা একটা ভালো লাগে, মাঝে মাঝে কোনো দরকার ছাড়া এমনিতেই ঘুরিয়া যায়। তো অবশেষে আমরা এলাম। গাড়ি আর ভিতরে নেওয়া সম্ভব না, কারণ এখানে যে গেট আছে 24 ঘন্টা প্রায় তালা মারা থাকে। আর এই জায়গায় গাড়ি রাখিয়া বাক্কা জায়গা আঠিয়া যাওয়া লাগবে। তো যেমনটাই ভাবছিলাম ঠিক তেমনটাই করছে। আজকে অন্যান্য দিনের তুলনায় পর্যটক অনেক বেশি। একসময় এই জায়গা খুব শান্তশিষ্ট আর নিরিবিলি আছিল, কিন্তু বর্তমানে এই জায়গাটা ভাইরাল হওয়ায় প্রতিনিয়ত পর্যটকদের আনাগোনা। মানে আমি নিজেই অবাক হয়েছি, এত তো মানুষ গেছেন এই জায়গাত ঘুরানিত। এক সময় এই জায়গা আছিল নিরিবিলি শুনশান, যাইতেই বই করতো। আর আজকে মানুষ দেখিয়া বুঝলাম যে জায়গাটা খুব ভালো রকম ভাবে ভাইরাল হয়েছে। আর বর্তমানে যুগ হয়েছে ভাইরালের যুগ। এরকম যদি পর্যটক আয় কোন সময় না তারা টিকেটের ব্যবস্থা করে দেয়। তো চা বাগানে যাওয়ার সময় দেখতে পারবা বড় একটা ফুসকুনি, পানিও দেখা যায় পরিষ্কার আছে। অনেক হয়ে আবার গরমের জ্বালায় পানির মাঝে লামি গেছেন সাঁতারও। পানির মাঝে আমার খুব ইচ্ছা আছিল, কিন্তু পারলাম না। যদিও অনেক সময় ধরে হাঁটিয়া যাইলাম, তেমন একটা কষ্ট মনে হইল না, কারণ এর দুপাশে সৌন্দর্য, চা বাগানে অসাধারণ দৃশ্য, যে কারো মন ভরে যাব। তো এই হচ্ছে সেই জায়গা, যেটার নাম হয়েছে আলিবাহার চায়ের বাগান। অত্যন্ত সুন্দর একটা জায়গা, চারিদিকে আছে চায়ের বাগান এবং মাঝখানে আছে সুন্দর একটা লেক। আর এই জায়গার যে সৌন্দর্য আসলে মোবাইলে তেমন একটা বুঝতে নাই। এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আইয়া দেখিয়া ঘুরিয়া যাইবা। এই জায়গা আশেপাশে যে দৃশ্যগুলো আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মাঝে মধ্যে এই সাইডে আইতাম, আইয়া ঘুরিয়া যাইতাম, কিন্তু কখনো ভিডিও করছি না, ভাবলাম হিডেন প্লেস। কিন্তু আজকে আইয়া দেখিয়া বুঝলাম বর্তমানে ভাইরাল যুগে কোনো কিছু আর হিডেন থাকে না, যদি ওলা সুন্দর প্লেসও। জানি না এই জায়গার সৌন্দর্য কতটুকু থাকবো, যে হারে পর্যটক আইরা যাইরা। মোটামুটি সবাই চায় শহরে কোলাহল থেকে এরকম সুন্দর নিরিবিলি জায়গা, সুন্দর একটা সময় উপভোগ করা। আর আজকে দেখলাম এই জায়গাত বেশিরভাগ মানুষ আইসেন তাদের ফ্যামিলি লিয়া বিকালের সুন্দর একটা সময় কাটানো লাগে। আর বর্তমানে যে হারে লোডশেডিং দেয়, যদি সুন্দর একটা বিকালের সময় কাটাইতে চান তাইলে এই জায়গাত আইয়া একবার ঘুরিয়া যাইবা, আলাদা একটা প্রশান্তি পাইবা। তো আপনার কাছে এই জায়গাটা কেমন লাগছে আর কে কে আইয়া এই জায়গা ঘুরিয়া গেছেন অবশ্যই জানাইবা।